কোথায় যাচ্ছ মানহা? আমরা এখন বেড়াতে যাচ্ছি, চলো যাই, কোথায় যাই তাই। শ্যাডোর জন্য ভয়ে ভয়ে চলে এসছি। সেটা খুবই ভালো লেগেছে, আর মনে হচ্ছে কি আমি চলতেছি পানিতে, এমন একটা ফিল আসে। কোথায় যাচ্ছ মানহা? বেড়াতে? তো আমরা এখন বেড়াতে যাচ্ছি, চলো যাই, কোথায় যাই তাই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমাদের সাথেই থেকো বন্ধুরা। এখন আমরা যে যাবো সেখানে তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা এখন আমাদের শ্যাডোর জন্য দৌড়াইতে দৌড়াইতে আসছি, কারণ ওই যে চলে আসতেছে শ্যাডো, ওর জন্য আমরা পলাইতেছি। আল্লাহ, খালি পিছে পিছে আসে। দেখো এখানে মাছের ঘের, আর এই যে বড় বড় আম গাছ দেখেছো। শ্যাডোর জন্য ভয়ে ভয়ে চলে আসছি। সেটা হলো খালি পিছে পিছে দৌড়ে। চলো যাই, কোথায় দেখবে, আমাদের সাথেই থাকো। এখন যে জায়গাটা যাব সেই জায়গাটা হলো চা বাগান, চলো যাই। কাঁঠাল দেখতেছি, কাঁঠাল রাস্তাঘাট। বন্ধুরা জানো, এই এলাকায় বেশিরভাগ কাঁঠাল জন্মে, এত এত পরিমাণে কাঁঠাল হয়, গাছের গোড়া থেকে শুরু হয় কাঁঠাল, সেই বিশাল বড় বড় এক একটা কাঁঠাল হয়, আর অনেক কাঁঠাল হয়। আর আমি এই এলাকার ভিতরে কাঁঠাল আর লটকন এত পরিমাণে দেখেছি। লটকন গাছ, প্রত্যেকটা বাড়িতে লটকন গাছ আর কাঁঠাল গাছ থাকবে। আম গাছ আছে কিন্তু কম, আর এখানে আম গাছের চাইতে লিচু গাছটা বেশিও দেখা যায়। লিচু, লটকন আর কাঁঠাল প্রচুর হয়, আর কাঁঠাল হয় অনেক। কারণ হলো গিয়ে যে এখানের যে মাটিটা, সেই মাটিটা হলো লাল মাটি, এর জন্য মনে হয় কাঁঠাল ফলে বেশি। যাই হোক, এখন আমরা যেই জায়গা যাবো, এই রাস্তায় গাড়ি পাওয়া যায় না সহজে, রিজার্ভ ছাড়া কোনো গাড়ি আসে না। তো চলো দেখি, সামনে যাই, সামনে দেখা যাক কি পাই না পাই, আমাদের সাথেই থেকো। এই যে আখক্ষেত, বন্ধুরা দেখেছো আখক্ষেত, মানহা চলে যাচ্ছে, এগুলো আখক্ষেত দেখেছো। আমার বাবুকে আমি কিনে দিব, কি খাবে তুমি? সত্যি সত্যি চকলেট। আমরা এইখানে আখ খেতে গেছিলাম একবার, দুনিয়া আখ হয়েছে বড়। হ্যাঁ, ভাইয়া এতগুলি আমি তোমার একটু দিব, আমি সত্যি মারি দিব, ও খাইব সত্যি। শোনো, তোমাদের সামনে যে আমরা গাড়িতে উঠে তোমাকে কিনে দেবো, ঠিক আছে? ওকে ওকে। গরম লাগতেছে? হ্যাঁ, এই যে আসলে বাগের বাজারে যাচ্ছি। বাগের বাজার? হ্যাঁ। আর দেখি আমরা কোথায় যাচ্ছি। ও আমি জানি, বাগের বাজারে যেতে। চলো দেখি, যেতে পারছি নাকি। গাড়ি আসতেছে, সব বন্ধুরা কই চলে গেছে ভিতরে। কোথায় দেখি, যেও না, থাক। সাপটা তাড়াতাড়ি রাস্তা পার হইল, সাপ ওখানে কোথায় চলে গেছে। নদীতে দুইজন মারা গেছে। হাতি 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 না, গাড়ি পাই না, সামনে মনে হয় গাড়ি পাবো। হ্যাঁ, হাতে নিয়েছি ভাবে, সুন্দর হয়েছে। আমরা গাড়ির জন্য ওয়েট করছি, ওখানে আমরা যেখানে নামবো ওখান থেকে তোমাকে কিনে দেবো।
বন্ধুরা অনেকটা পথ এখানে এসে পরে গাড়ির জন্য ওয়েট করতেছি, কিন্তু গাড়ি তো আসতেছে না। যাই হোক কিছুক্ষণ ওয়েট করব, দেখবো এখানে যদি গাড়িটা আসে আমরা যাব একটু ঘুরতে। এখান থেকে একটু চা বাগানে যাব, আমাদের সাথেই থেকে অনেক মজা করব। দেখি গাড়ি পাই কিনা। আসলে রাস্তা খুবই ফাঁকা আর এই সব জায়গায় গাড়ি পাওয়াটা অনেক সমস্যা। গাড়ি খুবই কমই থাকে, যাদের বাইক আছে তারা বাইকে চলাফেরা করে, এদিকে বাইকই বেশি চলাফেরা করে। দেখি গাড়ি পাই কিনা, সাথেই থেকো। অবশেষে গাড়িতে উঠে পড়লাম আমরা। তো আমাদের সাথেই তোমরা চলো, দেখি পরিবেশটা দেখতে কেমন লাগে, আমাদের সাথেই থেকো। মনে হবে কোনো একটা সিলেটের রাস্তায় চলে এসেছি। দেখো কত গাছগাছালি ভরা, আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর এই যেই জায়গায় আমরা যাচ্ছি ওটা হলো চা বাগান। তো দেখি চা বাগান যেহেতু নাম রেখেছে, কি আছে সেই চা বাগানে, অবশ্যই আমরা যাব। তো আগেই দেখতেছি এদিকের পরিবেশটা একটু দেখে নিতেছি। খুব সুন্দর একটা জায়গা, আমার খুবই খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা যেই জায়গা যাব ওখানে দেখব কি কি আছে, আমাদের সাথেই কিন্তু থেকো। চলো যাই, দেখি সামনে কি আছে আর কি দেখা যায়, আমাদের সাথেই থেকো। বন্ধুরা এদিকে কিন্তু অনেক কয়টা পরিত্যক্ত বাড়িও আছে, তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে। আর মাটির ঘরগুলি খুবই অসাধারণ, আসলে মাটির দোতলাও ঘর আছে। আমার কাছে খুবই ভালো লাগে এই সব পরিবেশ দেখতে। আসলে থাকি আর নাই থাকি, বেড়াতে আসতে খুবই ভালো লাগে। চলো দেখি সামনে আরো কি কি দেখা যায়, আমাদের সাথেই থেকো।
যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের সামনে চলে এসেছে। আমরা সেই ব্রিজের উপরে আছি, এখান থেকে আমরা নামবো। এই নদীটার নাম আমি মানে জানি না, আসলেই আমি জানি না এটা কি নদী বলে। অন্য এক সময় তোমাদেরকে বলবো ব্লগে। বাট আমরা যেহেতু চলে এসেছি, এখন নামবো। এই এলাকার নামটা হলো চা বাগান বলে। এখন আমরা এই নদী থেকে নামবো। এই নদীটা বুড়িগঙ্গা নদী, তারপর এইটার সাথে অ্যাড হয়েছে এইখান থেকে। যাই হোক, আমরা এখন নামবো। এখানে কিন্তু বড় বড় জাহাজও দেখা যায় মাঝে মধ্যে। যেহেতু চলে এসেছি, এটা একটা বাজার, তো বাজারে দেখবো কি কি আছে, আর আমরা এখানে নামবো। এখান থেকে দেখবো, ভিতরের দিকে যাব, তোমাদেরকে একটা দারুণ একটা জায়গা দেখাবো। আমরা হাটের দিন এসেছি, আজকে হাটের দিন, অনেক কিছু নিয়ে বসেছে। তো চলো দেখি কি কি নিয়ে বসেছে, আমাদের সাথেই থেকে। এই দেখো, হাট ভরা বাজার, আবার অনেক কিছু নিয়ে বসেছে বন্ধুরা, দেখেছো? এখানে দুধ, তারপর কাঁঠাল, অনেক কিছু নিয়ে বসেছে। আসলে এখানে মধ্যম বয়সী, একটু কিছু বয়সী যারা আছে গ্রামের আঙ্কেলরা, তারপর ওনারা বেশিরভাগ নিয়ে বসেছে। আর ওনাদের বেচা কিনা মনে হয় হাটের দিন, হাটে বেচা হয়, কারণ হাটের একটা দিন থাকে, ওই দিনে বাজার বসে, ওটা কি হাট বলে। যাই হোক, চলো দেখি সামনে কি দেখা যায়। আমরা এখন যাচ্ছি, তো সামনে দেখি কি দেখা যায়, আমাদের সাথেই থেকো। চলো যাই, যে দেখি কি আছে, আর কি সামনে আছে সেটাই দেখবো। চলো যাই, এখানে কি কি পাওয়া যায়। কানহা, তুই হ্যাঁ, নদীর পার। চলো আমরা নদীর পাড়ে। হ্যাঁ, চাইলে নিচে নামা যায়। হ্যাঁ, চাইলে তো গাড়ি এসে পড়ছে, কেন দৌড় দিলে ওয়াও বলে? তুমি কি মাইক খাবে আমার হাতে? হ্যাঁ, আগে আমরা ঘুরে নিই, তারপর ভালো। এখানে মেলা, চলো মেলায়। হ্যাঁ, ও ঈদের সময় মেলা হয়। দেখেছো, আমরা নদীর দেখতেছি, মেলায় এসেছো বন্ধুরা। এদিকে এসে দেখলাম এখানে মেলা বসেছে। আসলে ঈদ তো, ঈদের কাছাকাছি ছিল, এর জন্য ঈদের পর এই সব জায়গায় মেলা বসে। ঈদের আগে থেকেই মেলা ছিল, এখন এই জায়গাটায় মেলা প্রায় বসে। আগে ঈদের সময় বসতো, এখন প্রায় সময় এই জায়গাটা মেলা বসে, কারণ এই জায়গাটায় সবাই আসে, পর্যটকরা আসে, ঘুরতে আসে। এর জন্য এখন এইটা একটু জনপ্রিয় হয়ে গিয়েছে, এর জন্য এখানে অনেক দোকানগুলি হয়েছে, পরে মেলার মতো করেছে, অনেক কিছু পাওয়া যায়। তো আমরা যেহেতু এখানে এসেছি, এখন আমরা সামনে যাব, যেয়ে দেখব। আর এখানে আর একটা মজার বিষয়, ট্রলার ভাড়া করে করে একজন নদীতে করে ঘুরতেছে। তো দেখি আমরা কিভাবে যাই, সামনে কি দেখি, আর যদি পারি তো তোমাদেরকে দেখাবো সামনে কি দেখা যায়। আর ভাসমান তোমাদের একটা রেস্টুরেন্ট দেখাবো, ভাসমান মানে ড্রাম দিয়ে রেস্টুরেন্ট তৈরি করেছে, ওই যে দেখা যাচ্ছে। আসলে চলো দেখি, ওদিকে আর যাবো না, ড্রাম দিয়ে যেই রেস্টুরেন্টটা তৈরি করেছে ওই জায়গাটায় যেয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি সামনে কি আছে। বন্ধুরা, সামনে যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে এটা হলো ভাসমান রেস্টুরেন্ট। দেখো বন্ধুরা, এটা কিন্তু ড্রামের উপরে খুব সুন্দর করে কাঠ দিয়ে এটা তৈরি করেছে, এতটা গ্রাম্যভাবে। ওই যে দেখা যাচ্ছে তার মানে ড্রামগুলি ভাসমান, এত সুন্দর করে দোলে। আসলে অনেক অনেক সুন্দর জায়গা, কি বলবো, যেটা বলার ভাষা নেই। রেস্টুরেন্টটা
খুবই ভালো লেগেছে। আর মনে হচ্ছে কি আমি চলতেছি পানিতে, এমন একটা ফিল আসে। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের ব্লগ ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন। নেক্সটে ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা ট্রলারে করে কোথায় যাই। এটা কিন্তু খুব মজার একটা ব্লগ ভিডিও হবে। অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। আর তোমরা আমাদের পাশেই থেকো, বেল আইকনটা টিপে রেখো যাতে আমরা কোনো ব্লগ ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখি সামনে কি আছে। ভালো থেকো, আমাদের সাথেই থেকো কিন্তু।